হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন। ভাইরা আমার, অর্ধেকটা পৃথিবীর বাদশা। আবার মসজিদ নববীর খতিব সাহেব, মসজিদে নববীতে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি খুতবা দেয়, শুক্রবারে জুমার নামাজ পড়ান। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার সময় খুতবা দেওয়ার জন্য তিনি মিম্বরে দাঁড়ালেন। খুতবা দেওয়া শুরু হয়ে গেছে, এমন সময় একজন দাঁড়ায় বলে, হ্যাঁ ওমর, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার বক্তব্য থামান, ওয়াজ থামান, আপনার সাথে আমার কথা আছে। হযরত ওমর এমন একজন খতিব ছিলেন, এমন একজন বাদশা ছিলেন, তিনি তাকে সুযোগ করে দিলেন। কি হয়েছে ভাই, তোমার কি অবজেকশন, তোমার কি বিচার, আমার কাছে তুমি তাড়াতাড়ি বলো। ওই শ্রোতা মুসল্লি দাঁড়ায় বলে, হ্যাঁ ওমর, তোমার মুখে ইনসাফের বক্তব্য মানায় না। তোমার শরীরে যে সুন্দর জামা দেখতেছি, নতুন পোশাক দেখতেছি, কয় হা, বিদেশ থেকে যে রিলিফের মাল আসছে, এক একজনের জন্য এক একটা কাপড়, ওই কাপড় দিয়া পুরা শরীরটা ঢাইকা জামা বানানো যায় না। কিন্তু আমি দেখতেছি তোমার শরীরটা পুরা ঢাকা দেখা যায়, আর আমাদের শরীরটা ঢাকতে পাওয়া গেছে না, কারণ আমরা একটা জামা পাইছি। আমাদের যেই কাপড়টা বরাদ্দ করা হয়েছে, এক একজনের ভাগে যেই চাদর আছে, এই চাদর দিয়া ফুল জামা হয় না, হাফ জামা হয়। কিন্তু তোমার পরিপূর্ণ একটা জামা তোমার গায়ে দেখা যায়। কি ব্যাপার? যদি তুমি দুইটা কাপড় নিয়ে আমাদেরকে একটা কাপড় দিয়া থাকো, তাহলে তুমি বেইনসাফি করেছো, তোমার বক্তব্য শোনার দরকার নাই। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে আমের রসটা খাইয়া, আগে বড়াটা দিত, এখন বড়াটা সুইসা খাইয়া যেটা ফালাই দিব এটা দেয়। আর ওই লোকটা বলতেছে, হ্যাঁ ওমর, হ্যাঁ ওমর ইবনুল খাত্তাব, তুমি যদি দুইটা কাপড় নিয়ে থাকো, তাহলে আমাদের সাথে তুমি বেইনসাফি করেছো, তোমার মতো খতিবের বয়ান শোনার আমাদের দরকার নাই। হযরত ওমর চোখের পানি ফেলে কান্দে। আল্লাহর নবীর একজন সাহাবী ওমরের সন্তান ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাঁদতে কাঁদতে দাঁড়ায় বলে, হ্যাঁ আব্বা, হ্যাঁ খতিব সাহেব, হ্যাঁ অর্ধেকটা পৃথিবীর বাদশা, আপনার জবাব দেওয়ার দরকার নাই। আপনার পক্ষ থেকে আপনার সন্তান জবাব দেওয়ার জন্য রেডি আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সামনে আগায়া বলে, আরে ভাই, তুমি তো সব কিছু না যাই না আমার আব্বাকে খুতবা থামায়া দিলা। আমার শরীরে নতুন পোশাক দেখতেছো কিনা? কয় না। আমার আব্বা ফুল জামা বানায়া পড়ছে, এই জন্য তুমি বুঝি ক্রিটিসাইজ করছো, তাকে প্রশ্ন করতেছো? কয় হা। আমার আব্বা আজকে জুমার বক্তব্য প্রদান করবেন, আর আজকে জুমার দিনে অন্য অন্য রাজা বাদশারা মদিনা আসছে জুমার খুতবা শোনার জন্য। একটা সপ্তাহ কিভাবে দেশ চালাইবে সেই ভাষণ শোনার জন্য আসছে সবাই। আমার আব্বা রাত্রিবেলায় আমার ঘরের দরওয়াজা নক করে আমার ডাক দিয়েছে, হে আব্দুল্লাহ ইবনে ওমর, হ্যাঁ সন্তান, হে বাবা, তুমি দরজা খোলো। এবার আব্দুল্লাহ ইবনে ওমর দরওয়াজা খুলে দেখেন আব্বা ওমর সামনে দাঁড়িয়ে আছে। কি হয়েছে আব্বা জান? হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয়, হে বাবা, বিদেশ থেকে যে কাপড় আসছে প্রত্যেকের জন্য একটা করে কাপড়, আমার জন্য একটা কাপড়, কিন্তু আমার কাপড় দিয়া তো একটা ফুল জামা হয় না। আমার অর্ধেকটা নতুন কাপড়, অর্ধেকটা পুরান কাপড় দেখতে মানায় না। আল্লাহর হস্তে তোমার ভাগের যে কাপড়টা আছে সেটা আমার দিয়া নাও। সুবহানাল্লাহ। হযরত ওমর আব্দুল্লাহ ইবনে ওমরকে বলে, হ্যাঁ ছেলে, তোমার কাপড়টা যদি আমার আল্লাহর হস্তে হাদিয়া দাও, তাহলে তোমার কাপড়টা আর আমার কাপড়টা জোড়া দিয়া একটা পোশাক বানায়া বক্তব্য প্রদান করব, জুমার খুতবা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয়, রে ভাই, তুমি তো আমার আব্বা মিম্বরে দাঁড়ায় খুতবা দিবেন, তুমি খুতবা থামায়া দিছো। একবারও কি ভাবলা না আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার জামাটাও আব্বারে দিয়ে ফেলছি, আমার পোশাকটা আব্বারে দিছি, আব্বা দুইটা কাপড় একসাথে করে ফুল একটা নতুন জামা বানায় খুতবা দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। আমার আব্বার ভুল বুঝো না, আমার আব্বা তোমাদের সাথে বেইনসাফি করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যেথাও চির চলবে উটের পিঠে, বাদশা চলবে পায়ে হেঁটে, এমন খাদেম শাসক মোদের দাও ফিরিয়ে দাও, দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও।
সেদিন মসজিদে নববীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই লোকটা কাঁদতেছে। উপস্থিত সব মুসল্লিরা কান্নার রোল পড়ে গেল। এবার তিনি যায় ওমরের হাত ধইরা কান্নাকাটি করে ক্ষমা চাইতে শুরু করলেন। হ্যাঁ খলিফাতুল মুসলিমিন ওমর, যতদিন কোরআন হাদিসের আইন থাকবে, যতদিন আপনার মতো ওমর থাকবে, ততদিন এই বিশ্বের মধ্যে বেইনসাফি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে ন্যায়পরায়ণ নেতার অভাব নাই, শাসকের নামে শোষণের অভাব নাই। ঠিক না ঠিক জোরে বল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যত ক্ষমতাশালী বাদশাহ আমরা দুনিয়ার জমিনে হয় না কেন, আল্লাহ যেদিন হুঙ্কার মারবেন লিমানিল মুলকুল ইয়াউম, রাজা বাদশারা পর্যন্ত কোনো বেল থাকবে না, থরথর করে কাঁপতে শুরু করবে। নবীরা পর্যন্ত আতঙ্কিত হয়ে যাবে। সূর্যটা কাছাকাছি চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। কিছু মানুষের মাথার মগজগুলা ফুটন্ত পানির নে টকবক টকবক করবে। আল্লাহ তাআলা বিচারকের আসনে বৈশা যখন হুঙ্কার মারবে, মানুষগুলো ভয় পায় আদম নবীর কাছে দৌড়ায়া যাবে। এ আব্বা আদম, আপনি জান্নাতে বসবাস করেছেন, আল্লাহর সাথে অনেক কথাবার্তা বলেছেন। এ বাবা আদম, আপনি হলেন আমাদের আব্বা জান, পৃথিবীর আদি পিতা হলেন আপনি। একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কার্যক্রমটা আরম্ভ করিয়া দেয়। আদম পয়গম্বর বলবে, আল্লাহ তাআলা কহার নাম ধারণ করে বসে আছেন, আল্লাহর সামনে দাঁড়াইবার মতো সাহস এই মুহূর্তে অন্তত আমার নাই। মানুষ যাবে জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের কাছে। আপনি তো নমরুদের আগুনে বৈশা বৈশা আল্লাহর সাথে আলাপ করেছিলেন, আপনি একটু আল্লাহর সামনে সুপারিশ করে। ইব্রাহিম পয়গম্বর বলবেন, এই মুহূর্তে আমি আল্লাহর সামনে দাঁড়াইবার মতো সাহস আমার নাই। মানুষগুলো মুসা নবীর কাছে যা বলবে, এ মুসা পয়গম্বর, তুর পাহাড়ে দাঁড়ায় মালিকের সাথে ঘন ঘন কথাবার্তা আপনি বলেছিলেন, কয় হা। আজকে একটু সুপারিশ করার অনুমতি আপনি পান, একটু আল্লাহর সামনে দাঁড়ায় সুপারিশ করেন। জান্নাত দেখ আর জাহান্নামে দেখ সেটা পরে দেখা যাবে। হাসরের মাঠে আর দাঁড়ায় থাকতে পারতেছি না, কষ্ট হচ্ছে, একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কার্যক্রম আরম্ভ করে। জোরে করুন সুবহানাল্লাহ। ইয়াকুলু আদম সুফিউল্লাহ ইয়া নাফসি ইয়া নাফসি, ويقول إبراهيم خليل الله يا نفسي يا نفسي। সমস্ত নবীরা ইয়া নাফসি বলে, ইয়া নাফসি বলে দৌড়াবে। আর আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইয়া উম্মতি বলে কাঁদবে। জোরে করুন সুবহানাল্লাহ। সময় থাকতে ও মুসলমান করে যাও জিকির, আল্লাহ হবেন জজ ব্যারিস্টার, নবী হবেন উকিল। উকিল ছাড়া পার হওয়া যে লাগবে ভীষণ দায়, উকিল ছাড়া পার হওয়া যে লাগবে ভীষণ দায়। টাওয়ার বসাইছে না মাহার আল্লাহর কাবায়। আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের আসনে বসবেন, সমস্ত মানুষ থরথর করে ভয়ে কাঁপবে। হঠাৎ করে আল্লাহ তাআলার কুদরতি নজরখানা রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকে পড়লে আল্লাহর গুসা আস্তে করে থামিয়া যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার আল্লাহর হাবিবকে বলবেন, আপনি সুপারিশ করেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনাকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের চাইতে পরকালের নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দিলাম। আমি আল্লাহ আপনাকে সুপারিশ করার অনুমতি দিলাম। সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর সর্বপ্রথম সুপারিশ করবেন, বিচার আরম্ভ করতে। জোরে করুন সুবহানাল্লাহ। শাফাআতে কুবরা যাকে বলা হয়, ভাইরা আমার, আল্লাহর হাবিব মাকামে মাহমুদ, সেখানে সাজদায় পড়ে আল্লাহর কুদরতি ভাবে সাজদা দিয়ে আল্লাহর প্রশংসা করবে। সমস্ত নবীরা আপন আপন পতাকা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আদম নবী দাঁড়াবেন, তার পিছনে তার উম্মতটাও দাঁড়ায় যাবে। ঈসা পয়গম্বর দাঁড়াবেন, উম্মতটাও পিছনে দাঁড়ায় যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, সমস্ত নবীরা যত উম্মত নিয়ে দাঁড়াবে, এর চাইতে বেশি উম্মত নিয়ে আমি পয়গম্বর আল্লাহর সামনে হাজির হয়ে যাব। ভাইয়েরা আমার, বন্ধুরা আবার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহর হাবিব প্রথম সুপারিশ করবে।
আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। দুনিয়ার জমিনে কাফেররা ক্রিটিসাইজ করতো, হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। আরবের মানুষগুলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে চিনতেন, সবাই এই নামেই ডাকতেন। কাফেররা ক্রিটিসাইজ করে, হ্যাঁ মুহাম্মদ, তোমার আব্বা জন্মের আগেই বিদায় হয়ে গেল, মা ও তোমার এতিম বানায় চলে গেল, তোমার আল্লাহ তাআলা কোনো সন্তানও দেয় নাই, ছেলেগুলো ছোট্ট সময়ে মারা যায়। ক্রিটিসাইজ করে ঠাট্টা বিদ্রুপ করে বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার বংশে প্রদীপ জ্বালাবার মতো কেউ থাকবে না, তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহর হাবিবকে খুশি করার জন্যে আল্লাহ ছোট্ট একটা সূরা নাজিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। যুরকুন সুবহানাল্লাহ। কাউসারের অনেকগুলো অর্থ, এর ভিতরে একটা অর্থ হলো, হে নবী, আমি আপনাকে হাউজে কাউসার দিলাম। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা যখন আল্লাহর হাবিবের হাতে আমরা এক পেয়ালা পানি পান করব, এক গ্লাস হাউজে কাউসারের পানি পান করব, ইনশাআল্লাহ বলেন। আমল ভালো করতে হবে, দাড়িগুলো রাখতে হবে, মা বোনদের পর্দায় রাখতে হবে, এমনি এমনি না শুধু মুখে মুখে আশেক দাবি করলাম, কোনো লাভ নাই। রাসূল বলেন, আমার আগের বক্তা বয়ান করলেন মাওলানা রহমতুল্লাহ আল ফয়সাল সাহেব, হব্বে রাসূল নিয়ে আলোচনা করেছেন, যে রাসূলের সুন্নত মানকে রাসূলকে মানা হলো, মুখে মুখে মানা কেনা। মান আহাব্বা সুন্নতি, আল্লাহর হাবিব বলেন যে আমি নবীর সুন্নতকে যারা মহব্বত করবে। আমরা মুখে মুখে দাবি করলাম আমি রাসূলের আশেক, দাড়ি রাখলাম না, নামাজ পড়লাম না, বউ বেটির পর্দায় রাখলাম না, এটাকে রাসূলের আশেক বলা হয় না। ইনশাআল্লাহ আমরা যখন পান করব হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি আল্লাহ আল্লাহর হাবিবকে দিয়েছেন। হাউজে কাউসারের পানি এমন একটা পানি, একবার যেই সময় আমরা পান করব 50,000 বছর পর্যন্ত হাসরের মাঠ থাকবে, পিপাসাও লাগবে না, ক্ষুধাও লাগবে না। যুরকুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো ভাইয়েরা, আবার কাউসারের আরেকটা অর্থ হলো আমি আপনাকে উম্মত বেশি দিলাম, কাসরতে উম্মত, সমস্ত নবীর চাইতে আপনার উম্মত আমি আল্লাহ বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো আপনার সম্মান মর্যাদা আমি বাড়ায়া দিলাম, সমস্ত নবীদের ঊর্ধ্বে আমি আপনার সম্মানটা বাড়ায়া দিলাম। আল্লাহর হাবিবের মর্যাদা আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের ঊর্ধ্বে সবার চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को। दुई साथी के पाशे निये हाय घुमिए आছেন নিঝুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দিয়েছেন। কাউসারের আরেকটা অর্থ হলো, ওগো হাবিব, কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, পৃথিবীর জমিনে আপনার নাম নেওয়ার মতো কেউ নাই। আমি আপনাদের জিজ্ঞেস করি, আল্লাহর নবীর নাম নেওয়ার মতো কেউ নাই? যেরকম নাই নাকি? শুধু নাম না, নবীর জন্য আমরা জানটাও দিতে পারি, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। কাউসারের আরেকটা অর্থ হলো, কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নেই, আমি আল্লাহ তাআলা আপনার জিকির বাড়ায়া দিলাম। 5 ওয়াক্ত নামাজে আজান হবে, এই মসজিদেও আজান হয়, আপনাদের মহল্লার মসজিদ যেটা এটাও আজান হয়, পাশের মহল্লার মসজিদগুলোতেও আজান হয়। বাইরে আমার, পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদে আজান হবে। আজানের ভিতরে যখনই বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আল্লাহ সংযোগ করায় দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যুরকুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবকে আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন হাসরের মাঠে। মহান আল্লাহর কাছে সর্বপ্রথম আল্লাহর হাবিব সুপারিশ করার অনুমতি পাবেন। এরপরের সপ্তাহে 3 প্রকারের মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করার অনুমতি পাবেন।
قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء أو كما قال عليه الصلاة والسلام আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলে উম্মত হাসরের মাঠে তিন প্রকারের মানুষ ওকালতি করার অনুমতি পাবে। এক নম্বরে হলো সমস্ত নবীগণ, আদম থেকে ঈসা নবী সহ আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীগণ আল্লাহর সামনের ওকালতি করার অনুমতি পাবে। যখন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারের উকিল হলো উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম আল্লাহর সামনে উকিল হয়ে যাবে। আপনাদের মসজিদের ইমাম সাহেব আলেম মানুষ উকিল হয়ে যাবে, মাদ্রাসার কারি সাহেব হাফেজ সাহেব তিনি হাসরের মাঠের উকিল হয়ে যাবে। আমরা যদিও দাম দিতে জানি না, কিন্তু হাসরের মাঠে উলামায়ে কেরাম ওকালতি করার অনুমতি পাবে। যখন সুবহানাল্লাহ। একজন হাফেজ একজন আলেমের কত দাম হবে হাসরের দিন। একজন হাফিজে কোরআন তার বংশাবলী থেকে কমপক্ষে 10 জন এমন আসামি যাদের নামে জাহান্নাম লেখা হয়ে গেছে, এমন মানুষগুলোর সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার অনুমতি পাবে না। সুবহানাল্লাহ কয়েন না? তাহলে সন্তানকে হাফেজ বানানোর দরকার আছে না নাই? আমার ওস্তাদ মুফতি হাতিম সাহেব দামাত বারাকাতুল আলিয়া মাঝে মাঝে ক্লাসে বলতেন, আরে একজন হাফেজ তো মাত্র 10 জন নেওয়ার অনুমতি পাবে, আর যে হাফেজ হয়েছে আলেম হয়েছে আর একজন আলেম সে অসংখ্য মানুষকে নেওয়ার অনুমতি পাবে। সুবহানাল্লাহ করনা। হাফেজের দাম অনেক, আলেমের দাম অনেক। ভাইরা আমার, আমরা যদিও দাম দিতে জানি না, হাসরের মাঠে যদিও দেখতেছি আমরা মসজিদের ইমাম সাহেব অল্প বেতনে চাকরি করে, আসলে ইমাম সাহেব আপনার ঘরের চাকরি করে না, যেহেতু আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের ইমামতি করে আল্লাহর হস্তে। যখন সুবহানাল্লাহ। আমরা যেই মাসে একটা হাদিয়া দিই সবাই মিলে 5,000, 6,000, 8,000, 10,000, আমরা শহরে যারা থাকি আমাদের হাদিয়া বেশি দেয়, মাসে বেতন বেশি, ঠিক আছে, খরচটাও তো বেশি। কথা বুঝেন না? এই যে একটা দেওয়া হয়, একবার চিন্তা করে দেখেন তো আপনার সংসারটা এই বেতন দিলে চালাইতে পারবেন? জোরে কথা বলেন। সংসার চালান সম্ভব? চালানের মালিক কে? আমি এখানে বয়ান করার আগে ইমাম সাহেব বলছি যে মসজিদটা খুব সুন্দর, আপনার রুম কই? হুজুর রুম বানাইব। মসজিদ যেমন হুজুরের রুমটা তেমন বানাবেন, মসজিদ যেমন টয়লেট ওযুখানাটা সেই মানের বানাতে হবে। আলেমের সম্মান। এরপরে বললাম আপনাকে বেতন যাই দেখ, আল্লাহর ঘর তো, আল্লাহর ঘরের খেদমত করতে থাকেন। দুনিয়াতে বেতন ভাতা যাই হোক, পরকালে যাজা কে দিবেন? মন খারাপ করেন না, আপনাদেরকে ছোট করার জন্য না, সব মসজিদের একই হাল, সব মসজিদের ব্যাপারেই বলছি। মসজিদ যত সিঁড়ির নিচে, কেন সিঁড়ির নিচে থাকবে গোডাউন, বারান্দার এক সাইডে রুম বানায় দিবেন, সুন্দর করে হুজুরের রুমটা সাজাবেন। যেমনভাবে মসজিদটা যত দামের টাইলস লাগাইছেন সেই মানের হুজুরের রুমটা সাজাবেন। আপনি বিশাল অট্টালিকা বানালেন মসজিদ, হুজুরকে ইজ্জত দিলেন না, এই মসজিদের কোনো দাম নাই। সনের ঘরে নামাজ পড়েন, আলেমকে ইজ্জত দেন, দাম হবে নামাজের। কথা বুঝেন নাই? মসজিদটা যত মানের, রুমটা তত মানের করবেন, তাহলে আলেমের সম্মান হবে। কারণ এই আলেমটা হাসরের মাঠে উকিল হবে তো, খুব দামি। আমরা যদিও দাম দিতে জানি না, আমরা যাই বেতন দেই, আপনি এর চেয়ে ডাবলের ডাবল বেতন দিলেও আপনার বাড়িতে চাকরগিরি করবে না। সেখানে থাকে কেন? এটা আল্লাহর ঘর। এক মাদ্রাসার মুতামিম সাহেবের কাছে খবর আসছে, হুজুর আপনার মাদ্রাসার কারি সাহেবকে পুলিশ ধরে লেগে গেছে। আমাদের দেশে অনেক সময় এমন হয়, সত্য মামলার চেয়ে মিথ্যা মামলার আসামি জেলখানায় অনেক আছে না নাই? একটু খবর লয়েন। আপনাদের কাছে কথাটা তিতা লাগবে তো, খবর লয়ে দেখেন, এটাই বাস্তব। আল্লাহর হাবিব বলেন ওয়াকাসরাতুস সুরাত, বেশি পুলিশ হওয়ার আগে মরে যাও। বেশি পুলিশ যখন হবে, কিছু পুলিশ অপরাধীর সাথে বৈশা মদ খাবে, অপরাধীর সাথে বৈশা গাঞ্জা খাবে, আছে না নাই? যাওয়ার সময় নিরপরাধ মানুষকে অ্যারেস্ট করে মিথ্যা মামলা দিয়ে হাজত পুরা করবে, এমন আছে না নাই আমাদের সমাজে? ভালো পুলিশের মাঝে কিছু ভেজাল পুলিশও আছে না নাই? সমাজের অনেক সরকারি অফিসার আছে 1 টাকাও ঘুষ খায় না, আবার এমনও আছে বিড়িটাও ছাড় দেয় না। আমাদের দেশে মসজিদে জুতা চোর ধরা খাইলে 30 টাকার জুতার লেগে 30,000 টাকার মার খায়।
আর আমাদের সমাজের বিলাসবহুল বিল্ডিংয়ে এসি রুমে বৈশা বৈশা কিছু শিক্ষিত চোর আছে যারা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে, আসে না নাই? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? অনেক মাহফিলে আপনারা তো ভালো, মাহফিলের আগে কানে কানে কান পড়া দেয়, হুজুর এমনি ওয়াজ করেন না, এমনি করেন। কেন ভাই? উপর মহলের চাপ আছে। আমরা ওলামায়ে কেরাম বলি, আরে ভাই তুমি একজন নেতা, তাই তোমার উপর মহলের চাপ, এই জন্য আমারে চাপ দাও। আমার আগেই চাপ দেওয়া আছে। আমার আল্লাহ আমাকে এমন চাপ দিয়া রাখছে, তোমার যেমন উপর মহলের চাপ আছে, আমরা ওলামায়ে কেরাম কাহারো চোখ রাঙ্গানিকে ভয় পাই না, আমরা জেল জুলুমকে পরোয়া করি না, আমরা ফাঁসির মঞ্চকে ভয় পাই না। হক কথা বলেছি বলেই যাব। ঠিক না বেঠি? আমরা যদি হক কথা না বলি, তোমার যেমন উপর মহলের চাপ আছে, আমারও তো উপরওয়ালার পক্ষ থেকে চাপ আছে। ঠিক না বেঠি? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না বেঠি? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না বেঠি? মাদ্রাসার হুজুররা অ্যারেস্ট করে লয়ে গেছে নিরপরাধ। কি লেগে নিচ্ছে পুলিশ নিজেও জানে না। এমন হয় কি হয় না? কেন নিচ্ছেন ধইরা? মামলা আছে, ওয়ারেন্ট আছে, জানি না, চলেন নিয়া যত মিথ্যা মামলা আছে দেয়। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়াকাসরাতু শুরাত, বেশি পুলিশ হওয়ার আগে মরে যাবা। হুজুররা ধরে লয়ে গেছে গা, মোতামিম সাহেব থানায় গেছে। প্রিন্সিপাল স্যার যায় কয়, স্যার আমার মাদ্রাসার হুজুর নিরপরাধ, ছেড়ে দেন। কয় না, ছাড়া যাবে না, আদালতে চলে গেছে মামলা কুমিল্লা। হুজুর আদালতে গেছে, আদালতে যায় দেখে কালো কোট পরা অনেক উকিল আছে না নাই, সেখানে যায় বলে, জজ স্যার আমার মাদ্রাসার হুজুর নিরপরাধ, ছেড়ে দেন। উকিলরা ডাক দিয়া কয়, জজ সাহেব কয়, আপনার মক্কেলের পক্ষে তথা আপনার আসামির পক্ষে আপনার যে শিক্ষক ওনার পক্ষে উকিল আছে? কয় আমার তো পয়সা টয়সা নাই, আমার হুজুরের পক্ষে আমি নিজেই ওকালতি করতে পারি। সুবহানাল্লাহ কন্যা। কালো প্যান্ট, কালো শার্ট, টাই পরা কিছু উকিল আছে না নেই? কালো কোট পরা কিছু লোক ডাক দিয়া কয়, হুজুর আপনি ওকালতি করছেন, আপনি ওকালতি করতে এসেছেন। মিয়া কি কাও? আমি উকিলের বাপ। আপনাদের মুরাদনগর মুজাফফরুল উলুম মাদ্রাসা একটা কিতাব পড়ায়, হেদায়া। সোনাকান্দা আলিয়া মাদ্রাসায় হয়তো এটা আছে, আংশিক কাজ থাকতে পারে। হেদায়া কিতাবের আইন ছাড়া আমেরিকাও চলা সম্ভব না। হুজুর বলে, আমি 16 বছর ধরে হেদায়া নিজে পড়াই, তুমি আমার ওকালতি কি শিখাইবা? আমি উকিলের বাপ। সুবহানাল্লাহ কন্যা। জজ সাহেব আমারে সুযোগ দেন। উকিলরা ডাক দিয়া কয়, জজ সাহেব হুজুর মানুষ, সুযোগ দিলে সামথিং টাইম দিয়েন। অপরাধ করে থাকলে হা, না করে থাকলে না। বেশি সময় দিলে হুজুর মানুষ তো কাইন্দা কেটে একটা দোয়া করব, আপনার মন নরম হয়ে যাবো গা, হামগো মন নরম হয়ে যাবো গা, বেকসুর খালাস দিয়ে দিবে। অপরাধ করে থাকলে হা, না করে থাকলে না। ঘুমাইতেছেন নাকি আপনারা? হুজুর ডাক দিয়া কয়, জজ সাহেব সময় দিলে বাড়াইয়া দিয়েন, হা না দিয়া কথা কম জানা। উকিল এর লেগেই কইছি, আপনি পারতেন না। হুজুর মানুষ তো ঠান্ডা ঠান্ডা, হঠাৎ গরম হইলে খবর আছে। ঠান্ডা মানুষ এখন খেপে গেছে। এই মেয়ে বেয়াদবি করেন, কালো কোট পছন্দ থেকে কি হচ্ছে, ফাইজলামি করেন, আপনি পারবেন? হুজুর যখন ধমক দিছে, হ্যাঁ কি জিগান, পারতাম না মানে? আমি একটা প্রশ্ন করে আপনি হা বা না দিয়া জবাব দিবেন। মনে করছে হুজুর মানুষ, আর কি প্রশ্ন করবো? কয় করেন প্রশ্ন। এটা করার পরে হুজুর ডাক দিয়া কয়, ভরা মজলিস
এখানে উকিলরা আছে, জজ ব্যারিস্টার আছে, শিক্ষিত মানুষ আছে, এখানে অনেক মানুষ দাঁড়ানো আছে। এই মুহূর্তে হুজুর ডাক দিয়া কয়, হা বা না দিয়া জবাব দিবেন। এক কথায় অপরাধ করে থাকলে হা, না করে থাকলে না। কয় ঠিক আছে বলেন দেখি কি বলবেন। হুজুর ডাক দিয়া কয়, আপনার আব্বাই যে আগে মানুষের বাড়ির গাছে উঠটা সুপারি চুরি করতো, অভ্যাসটা এখনো আসেনি? সমস্যা নেই, আসতেছে। কয় এখনো আসেনি অভ্যাসটা? আপনারা কি মনে করেন যদি কয় হা, যদি কয় না, এক কথায় কি জবাব হবে এখানে? আচ্ছা, আসলে উকিল সাহেব আবার চোখের পানি ফেলে কান্দে। আশপাশের লোকেরা ডাক দিয়া কয়, এতক্ষণ আলেম সাহেব মাদ্রাসার মুহতামিম সাহেবকে ক্রিটিসাইজ করেছেন, আপনি তো বলেছেন এক কথায় জবাব দিতে হবে, সময়টা কম দিয়েন। এবার আলেম যখন আপনাকে প্রশ্ন করেছেন, এক কথায় পাল্লা জবাব দেন, দিবিনি বা কেমনে? যদি বলেন হা, তাহলে আপনার আব্বা আগেও সুপারি সোরা ছিল, এখনো সোর। আর যদি কন্যা হুজুর এমনভাবে বেকায়দায় প্রশ্ন করেছে, আপনার আব্বা আগে চুরি করতে এখনো অভ্যাসটা আসেনি, যদি কোন হা, আগেও সোর এখনো সোর। আর যদি কোন না, আগে অভ্যাসটা খারাপ আছিল, এখন ভালো মানুষ, বিপদ কমবো না বাড়বো? হা বললো বিপদ, না বললো বিপদ, কিন্তু হা বা না কিচ্ছু বলেন না কেন? উকিল ডাক দিয়া বলে, তোমরা শোনো, আমি কান্নার কারণ হলো হা বা না জবাব দেওয়ার জন্য নয়, অন্য একটা কারণে আমি কান্দি। কয় কেন কান্দেন? আজ থেকে অনেক দিন আগে আমি একটা বাংলা কিতাবের মধ্যে পড়েছিলাম, আরবিটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে সমস্ত নবীগণ ওকালতি করবেন। 3 নম্বরের উকিল হবে সমস্ত শহীদগণ ওকালতি করবেন। 2 নম্বরে হলো উলামায়ে কেরাম। আমি উকিল, আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, দাপটশালী একজন উকিল। আমি এই হাদিসের বাংলা অর্থটা পরে নিজের মনকে বললাম, হে মন, এটা কিভাবে সম্ভব? 6,000 টাকা বেতন দেয় যে হুজুর রে, আর আমার 6,000 টাকা তো 2 দিনের গাড়ি ভাড়াও, আমার 2 দিনও যায় না। 6,000 টাকায় দৈনিক আমার কমপক্ষে 10,000 টাকা খরচ। আর হুজুরের প্রতি মাসে বেতন পায় 5,000, 6,000। এই হুজুরটা কেমনে আল্লাহর সামনে ওকালতি করবে, এটা আমার বিশ্বাস হচ্ছিল আর মনকে মানায় নিতে পারছি না। আজকে যখন ভরা মজলিসে একজন আলেম আমাকে সবার সামনে এমনভাবে প্রশ্ন করে আটকায় দিছে, আমার এখন বিশ্বাস হয়ে গেছে ওলামায়ে কেরাম শুধু হাসরের মাটির উকিল নয়, ওলামায়ে কেরামকে যদি আজকে রাষ্ট্রপ্রধানরাও ওকালতি করার সুযোগ দেয়, তাহলে আমাদের মতো কোট টাই পরাদের বেল থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস হয়ে গেছে উকিল আসলে ওলামায়ে কেরাম সেদিন করবেন। অতএব ইমাম সাহেবের খেয়াল রাখতে হবে, মুয়াজ্জিনের খেয়াল রাখতে হবে। যারা উকিল হবে হাসরের মাঠে তাদেরকে সম্মান করতে হবে, তাহলে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় ওকালতি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরের উকিল হলো শহীদগণ। আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম আরম্ভ করবেন। এই দুনিয়ার যেমন হিসাব আছে, একজন গাড়ির ড্রাইভার যখন সকালবেলা গাড়ি নিয়ে বের হয়, বর্তমান প্রযুক্তির জমানায় মানুষ একটা ছোট্ট ক্যামেরা ফিট করে রাখে, গুগল ম্যাপের সাথে কানেক্ট করা থাকে। এই গাড়িটা কয়শো মাইল দূরে গেছে এটাও এখানে বৈশা বলতে পারবে গাড়ির মালিক। এভাবে গাড়িটা কয় মাইল দৌড়াইলো, কয় কিলোমিটারে গেছেন, কয় টাকার গ্যাস খাইলো, কয় টাকা খরচ হলো, কখন গেছেন, কখন আসলেন। ড্রাইভারের কাছে যেমন হিসাব নেওয়া হয়, হাসরের মাঠ এই দুনিয়ার হায়াত সম্পর্কেও আল্লাহর সামনে দাঁড়ায় আমাদের হিসাব দেওয়া লাগবে। আল্লাহ যেদিন বিচারক হয়ে যাবেন, আমরা সেদিন আসামি হয়ে যাব। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন। আমার আল্লাহ হাসরের মাঠে বলবে, বান্দা আমি আল্লাহ ঘুমের মুহতাজ ছিলাম না, আমি আল্লাহ ঘুমাই নাই, আমি আল্লাহ না ঘুমায় তোমার পাহারাদারি করেছিলাম। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। হযরত মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ
মুহাব্বতের নবী ডাক দেয়া কয় মালিক আপনি না ঘুমায় কেমনে থাকেন? আমরা না ঘুমাইলে তো অসুস্থ হয়ে যায়। আল্লাহ বলেন আমি আল্লাহ ঘুমের মুখাপেক্ষী নয়, আমি আল্লাহ ঘুমাই না। আমার বান্দার 24 ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করে যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে হ্যাঁ মূসা পয়গম্বর আমি আল্লাহর ঘুমের কোনো দরকার নাই, আমার বান্দার পাহারাদারি করে আমার বান্দা যাতে আরামে ঘুমায়। কারণ আমার বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের সময় আমার পায়ে সেজদা দিবে। আয় আল্লাহ আমরা কয়েকদিন না ঘুমাইলে অসুস্থ হই, আপনি কেমনে থাকেন আর ঘুমাইলেই বা কি অসুবিধা? পেশায় পেশায় যখন প্রশ্ন করে আল্লাহ জবাব দেয় এ মূসা একটা পানি ভর্তি কাঁচের গ্লাস নিয়ে তুমি দাঁড়ায় থাকো। মূসা পয়গম্বর দাঁড়ায় রইলেন, আল্লাহ একটু ঘুমের ভাব দিয়ে দিলেন। মূসা পয়গম্বরের হাতের গ্লাসটা ভাঙ্গা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, হাত থেকে পড়ে যায় ঘুম আসার কারণে। আল্লাহ কয় মূসা তোমার হাতের গ্লাসটা কই? আয় আল্লাহ ঘুম আসার কারণে ভেঙ্গে চুরমার হয়ে গেছে, হাত থেকে পড়ে গেছে। আল্লাহ বলে হ্যাঁ মূসা আমি আল্লাহর হাতে শুধু একটা কাঁচের গ্লাস নয়, আমি আল্লাহর কুদরতি হাতে 7টা আসমান পরিচালিত হয়, 7টা জমিন পরিচালিত হয়। আমি আল্লাহ যদি ঘুমায় যায় আসমান জমিন সব আমার হাত থেকে ফসকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাই আমি না 24 ঘন্টা আমার বান্দা বান্দির পাহারাদারি করি যেরকম সুবহানাল্লাহ। এ মূসা পয়গম্বর দুনিয়ার মেম্বার সাহেব ঘুমায় যায়, চেয়ারম্যান সাহেব ঘুমায় যায়, ইমাম সাহেব মসজিদের আমার শেষ হইলে খাবার খাইয়া ঘুমায় যায়, জঙ্গলের পাখিগুলো পর্যন্ত ঘুমায়, জঙ্গলের হিংস্র মখলুক পর্যন্ত ঘুমায়। আমি আল্লাহ যদি ঘুমায় যায় আমার কোনো বান্দা বান্দি গুনাহের গাঠি মাথায় নিয়া গভীর রজনীতে যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আয় আল্লাহ আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আরেকজনও নাই। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বড় দান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আয় আল্লাহ তুমি ছাড়া আমাদের মাফ করনেওয়ালা আর কেউ নাই। আয় আল্লাহ তুমি ছাড়া আমাদের সন্তান দেওয়ালা আর কেউ নাই। আমাদের সন্তান দেওয়ার মালিক কে? নাকি বাবা? আমাদের সমাজের অনেকে বাবার কাছে যায় সন্তান চায়, একটা সন্তান দেহে রে বাবা, একটা সন্তান দে। বাবাই তোমার কি সন্তান দিবে? অনেক বাবার নিজেরই তো সন্তান নেই, সন্তান দেওয়ার মালিক কে? এই কথাগুলো একটু ঘুরায় বললেই তো হয়। একটা সন্তান দেহে রে আল্লাহ, একটা সন্তান দে। সন্তান দেওয়ার মালিক জোরে বলেন কে? আয় আল্লাহ তুমি ছাড়া আমার মাফ করে নেওয়ালা আর কেউ নাই, তুমি ছাড়া আমার সন্তান দেওয়ালা আর কেউ নাই। আমার হায়াতের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ। আয় আল্লাহ আমার মতো গুনাহগার আর কেউ নাই, তুমি আমারে মাফ করে দাও। মূসা পয়গম্বরকে আল্লাহ বলে হ্যাঁ মূসা পয়গম্বর আমি আল্লাহ যদি ঘুমায় যাই আমার বান্দা বান্দির ডাকের সাড়া দিবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা জিব্বাটা লড়ায় লড়ায় মাফ চাইতে দেরি হয়। আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জিন্দিগির সব গুনাহ মাফ করে দিব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। অসীম
ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না। প্রভুর ডাকে কেন সাড়া দাও না। আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাদের কাছ থেকে যেহেতু হিসাব নেবে, এই সময়টা, এই জীবনটা, মরণ পর্যন্ত ইবাদত চলবে কার? আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দাও। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।